তুমি জায়া, তুমি ভগ্নী, তুমি জননী, তুমি সর্বগুণে গুণান্বিত রমণী, তুমি সর্বশক্তি, তুমি অকুতভয়, তুমি যোদ্ধা, তুমি বীরাঙ্গনা, তুমি নারী। এ পর্যায়ে একজন সফল নারী তার জীবনের উদ্যোক্তা জীবনের গল্প নিয়ে আসছে রহিমা আক্তার স্বপ্না, গাজীপুর। আসসালামু আলাইকুম। আমি জানি আজকে আমরা কেন এখানে এসেছি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশ থেকে আমাদের বাংলাদেশের ৬৪ জেলা এবং দেশের বাইরে প্রবাস থেকে ৫২টি দেশ থেকে যারা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি রহিমা আক্তার স্বপ্না, জেলা প্রতিনিধি গাজীপুর। আমি এই প্রাণের ফাউন্ডেশনে আছি ১০ম ব্যাচ থেকে। আমার রেজিস্ট্রেশন নম্বর 15989। আমার হোম ডিস্ট্রিক্ট নাটোরে, কিন্তু আমার একটা স্বপ্নের উদ্যোগ নিয়েছি, যে স্বপ্নের উদ্যোগের নাম দ্য বেস্ট কালেকশন। সেই বেস্ট কালেকশন গাজীপুরে অবস্থিত, তাই আমি গাজীপুরে বসবাস করি। গাজীপুর সদরে আমার শপ। আসলে এই ফাউন্ডেশনে যুক্ত হবার আগেও আমি কখনো ভাবিনি যে আমি উদ্যোক্তা হব। লেখাপড়া করে যখন চাকরির পিছনে ছুটেছিলাম, চাকরি করেছি 5 বছর, কিন্তু পরের প্রতিষ্ঠানে চাকরি করে যে নিজের কাউকে চাকরি দিব, এই স্বপ্নটা, এই স্বপ্নের বীজটা আজকে আমার অন্তরে গেঁথে দিয়েছে আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। তিনি একটা স্লোগান আমাদেরকে শিখিয়েছে, চাকরি করব না, চাকরি দিব। তো ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত এই ফাউন্ডেশনে আমার নিজের বলার মতো গল্প তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে নিজের পরিচয় দিতে পারছি, আমার প্রতিষ্ঠানের পরিচয় দিতে পারছি এখানে এসে আপনাদের সামনে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার এটাই দোয়া থাকবে, আপনারা চেষ্টা করবেন। স্যার যেমন বলে, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। আমরা অনেকেই শুরু করি, আবেগের বশবর্তী হয়ে শুরু করি, কিন্তু আমাদের বিফলতা আসে যখন আমরা লেগে থাকতে পারি না। তো একজন উদ্যোক্তাকে অবশ্যই লেগে থাকতে হবে, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে। স্যার আমাদেরকে শিখিয়েছেন আমরা যাতে 9টা 5টা ভুলে গিয়ে কাজ করি। আসলে এখন আমি আমার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক সময় যখন ঈদ আসে সামনে, আমার যেহেতু কাপড়ের বিজনেস, কাপড় এবং কসমেটিক, তো ঈদের সময় আমি সকাল 7টায় দোকানে চলে যাই। সকাল 7টায় যে আমি শাটার তুলি, এরপরে আমার বাসায় ফেরার আর কোনো নির্দিষ্টতা নাই যে আমি কখন বাসায় ফিরব। রোজার মাসে এমনও হয়েছে আমি রাত 12টা 1টা বাজে আমার শাটার অফ করেছি, আবার পরদিন সকালে ভোরে আমাকে গিয়ে দোকান খুলতে হয়েছে। তো এটাই একটা উদ্যোক্তার জীবন। আর এর ভিতরে অনেক মজা আছে, যে আত্মতৃপ্তি আছে। পরের প্রতিষ্ঠানে চাকরি করার চেয়ে নিজের প্রতিষ্ঠানে শ্রম দেওয়ার ভিতরে যে একটা আত্মতৃপ্তি আছে, এটা আপনারা সবাই বুঝতে পারবেন। আপনাদের লক্ষ্যও আমি জানি এই একটাই, যে আমরাও একদিন নিজের বলার মতো একটা গল্প তৈরি করব, এবং এই স্টেজে দাঁড়িয়ে আমার মতোই আপনারা আপনাদের গল্প বলবেন। সবার প্রতি আমার দোয়া থাকলো যাতে সবাই নিজের বলার মতো গল্প তৈরি করতে পারেন ইনশাল্লাহ। আর সবাই আমাদের ফাউন্ডেশনের জন্য এবং আমাদের প্রিয় মেন্টরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন দীর্ঘজীবী করেন।